একটা বিরাট অঘটন ঘটে গেছিল, জাস্ট একটুর জন্য বেঁচে গেলাম রে। কেন, কি হয়েছিল? পল্লবীকে দেখতে এসেছিল, বিয়ে হয়ে যাচ্ছিল। তো সেটা তো ভালো কথা, কিন্তু হলো না কেন? পছন্দ হয়নি নাকি? দূর, পল্লবী আমাদের চাঁদের মতো, যেই দেখবে তারই পছন্দ হয়ে যাবে। কিন্তু এখন পল্লবী বিয়ে করবে না। কেন? ওই যে চাঁদের মতো, চাঁদের যেমন নিজের কোনো আলো নেই, তেমনই পল্লবীর নিজের কোনো বুদ্ধি নেই। আমার বুদ্ধি নিয়েই হাঁটাচলা করে। 1 টাকা সুচি কিনতে দোকানে গেলেও আমাকে নিয়ে যায়, যাতে দোকানদার না ঠকিয়ে দেয়। তাহলে বাড়িতে বলে দিলেই তো হয় যে এখন বিয়ে করবে না। ওটা বলা গেলে কি আর এত কিছু করতে হতো? মানে পল্লবী রিচার্জ শেষ হয়ে গেছিল, দিনরাত ফোন ঘাটে বলে বাড়িতে রিচার্জের টাকা দেবো না বলছিল। তাই আমি বুদ্ধিটা দিয়েছি যে দেখ, সম্বন্ধে যখন আসতে দে, না করিস না। হ্যাঁ বলে দে, দেখতে আসলে যে 500 টাকাটা দিয়ে যাবে ওইটার থেকেই রিচার্জ করে নিবি। কথা মতো সেটাই করেছে পল্লবী। কিন্তু প্রবলেমটা হয়েছিল বিয়েটা ভাঙার সময়। পাড়ার সুমনকে দিয়ে, যে দেখতে এসেছিল, তাকে ফোন করিয়েছিলাম। সুমন বলল, দাদা আমি পল্লবীর বয়ফ্রেন্ড বলছি, আমাদের 7 বছরের রিলেশন, তাই যদি আপনি অন্য মেয়ে দেখেন তো ভালো হতো। তখন ছেলেটা সুমনকে জিজ্ঞেস করে, আপনি কি করেন? সুমন বলল, কিছু না। তখন হারামজাদাটা বলে, ভাই তোর মতো বেকারদের গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্যই তো এত কষ্ট করে পড়াশোনা করে সরকারি চাকরিটা পেয়েছি, আর তুই বলছিস অন্য মেয়ে দেখতে। দিয়ে সুমন বলে, পল্লবী 3 মাসের প্রেগনেন্ট আছে। তখন মালটা আবার বলে, কোনো অসুবিধা নেই, অ্যাবর্শন করিয়ে নেব, আর থ্যাঙ্কস ফর ইনফরমেশন, এই খবরটা শ্বশুরকে দিয়ে 2-3 লাখ টাকা বেশি পণ নিয়ে নেব বলে ফোনটা কেটে দেয়। দিয়ে তারপর কি করলি? দিয়ে তারপর আমি ফোন করেছিলাম। আমি ফোন করে বললাম, দেখুন দাদা, আসল কথা হচ্ছে পল্লবীর রিচার্জের টাকা থাকেনি বলে আমি এই বুদ্ধিটা দিয়েছিলাম যে বাড়িতে হ্যাঁ বলে দে, দেখতে আসলে 500 টাকা দেবে, ওই টাকাটার থেকে রিচার্জ করে নেবে। কিন্তু আপনার যা ক্যারেক্টার তা জানার পর আমি ঠিক করেছি আর 500 টাকা নিয়ে ছাড়লে চলবে না, আপনার পুরো সম্পত্তিটাই চাই। এবার আমার কথাই পল্লবী যখন সেজে গুজে আপনার সামনে গিয়ে বসেছে, তখন আমার কথায় খাবারে বিষ পর্যন্ত মিশিয়ে দেবে। বাকি আমাদের পাত্র পছন্দই হয়েছে। একদিন মা বাবাকে নিয়ে এসে দিন ঠিক করে যান। ব্যাস, তার 10 মিনিট পরেই পল্লবীর বাবাকে ছেলেটার বাবা ফোন করে বলে, মেয়ে পছন্দ হয়নি।